তামিম, সামনে নির্বাচন আছে, একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, যেটা আপনি বলছিলেন যে হয়তো একটু সেটেলড হবে বাংলাদেশ, আমাদের যে ওভারঅল সিস্টেম্যাটিক্যালি আরো অনেক কিছু হবে। আপনি একজন স্পোর্টস পারসন, এখন স্পোর্টস অর্গানাইজার, আপনার এক্সপেকটেশন কি হুএভার কামস টু পাওয়ার, বাংলাদেশের স্পোর্টস আসলে কি কি জিনিস দেখতে চান আপনি? একটা জিনিস একটু অ্যাড করি, আমরা দেখেছি যে অনেকেই তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বলছেন যে তারা কি কি করতে চান। তারেক জিয়াকে আমরা দেখেছি, উনি বলেছেন যে প্রতিটা স্কুলে ম্যান্ডেটরি তিনি খেলাধুলার সাবজেক্ট করে দিবেন, যে এটা খেলতে হবে, অনেক সুযোগ করে দিবেন, সেখানে ফিজিক্যাল ইনস্ট্রাক্টরস, কোচেসরা থাকবে। আমি অ্যাকচুয়ালি ওনার অনেক স্টেটমেন্টই শুনেছি, আই থিঙ্ক ইজ ভেরি প্রমিসিং। আমার কাছে মনে হয় যে কোনো ব্যক্তি যদি সিরিয়াসলি আসলেই চিন্তা করে থাকে, উনি এইসব কথা বলতে পারে। এটা না যে জাস্ট বলার জন্য বলা, এবং রিপিটেডলি বলছেন, কিন্তু বলার জন্য বলা। স্পোর্টস নিয়ে উনি বেশ অনেক কথাই বলেছেন, আমি কম বেশি ফেসবুকে থাকলে এগুলো শোনা যায়। আই এম রিয়েলি হোপফুল, আই হোপ এরকম হোক, স্পোর্টসকে ম্যান্ডেটরি করে দেওয়া। বিকজ আই থিঙ্ক আমাদের ওই দিনে আবার ফিরে যেতে হবে যে দিনে আমরা বিকাল 3টার সময় মাঠে সবাই চলে যেতাম। ওই জিনিসটা বাংলাদেশে আবার ফেরত আসতে হবে। এই কালচারটা আপনি যদি চিন্তা করেন ওয়ার্ল্ড ওয়াইড, সব দেশ কিন্তু দে মুভিং এক্সট্রিমলি ফাস্ট, বাট এই কালচারটা কিন্তু কোনো সময় যায়নি। আমরা হারিয়ে ফেলেছি। আমরা কিন্তু এই জিনিসটা হারিয়ে ফেলছি, ঠিক আছে। অ্যান্ড স্পেশালি সোসাইটিজ লাইক গুলশান, বানানি, কিছুই নেই। হ্যাঁ, এখনো হয়তো আপনি মোহাম্মদপুরে যদি যান দেখতে পারবেন। হ্যাঁ, বিকালে খেলার জন্য চারদিকে খেলা হতো না, যে এইদিকে স্টাম্প, মাঝখান দিয়ে বোলিং হচ্ছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে একটা মাঠে 3-4টা ম্যাচ চলতে থাকে। মোহাম্মদপুরে আপনি যদি যান হয়তো বা পারবেন, গ্রামের দিকে যদি যান আপনি পাবেন। বাট আমরা হাই লেভেল, যে হাই সোসাইটি যাদেরকে মিন করি, এই জায়গায় সামহাও এই জিনিসটা আস্তে আস্তে হারায় যাচ্ছে। সো আই রিয়েলি হোপ, আমার কাছে মনে হয় ওনার স্টেটমেন্টে অনেক কথার মধ্যে এই কথাটাও আছে যে ওই আগের দিন ফিরে নিয়ে আসাটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর স্পেশালি ফর কিডস, বিকজ এটার সাথে কিন্তু অনেক কিছু জড়িত ভাইয়া। জি, বিকজ আপনি জাস্ট ছেলে যায় ব্যাটিং করছে বোলিং করছে তা না। আপনি একটা বাচ্চা, ধরেন লেটস সে আমি আমার বাচ্চাকে দিয়ে উদাহরণ দিই, এখন আমার বাচ্চা যদি একটা মাঠে যায়, সে কিন্তু বিভিন্ন ধরনের ছেলে মেয়ের সাথে মিশবে। জি, কেউ অনেক বসাওয়ালার লোক হবে, কেউ একদমই একদম কোনো খেটে খাওয়া মানুষ হতে পারে, কেউ একজন রিক্সা চালকের লোক হইতে পারে, কেউ একজন ডক্টরের ছেলে হইতে পারে। সো আমার ছেলেটা সবার সাথে মিশছে, সবার থেকে তাদের ভালো দিকটা পাবে। ও যখন বড় হবে, আমরা একটা কথা বলি না, স্ট্রিট স্মার্ট, ওই স্ট্রিট স্মার্ট হইতে তাকে হেল্প করবে। ওয়েন হি উইল ডিল উইথ থিংস, এই এক্সপিরিয়েন্সটা তার সবচেয়ে বেশি কাজে দেবে। এখন কি হচ্ছে, একটা সেক্টরের সাথেই আমরা থাকতেছি, একটা সেক্টরের মানুষের সাথেই আমরা মিশতেছি। সো এখানে যে দের ইজ আদার সাইড টু ইট, এই জিনিসটা আমাদের বাচ্চাগুলা ইজ মিসিং। আনফর্চুনেটলি আমরা এই জিনিসটা পেয়েছি, আমি আপনি পেয়েছি। আমার সাথে একটা ধরেন সাধারণ পরিবারের 500 টাকার বেতন বা 1000 টাকা কারো যদি, তার সাথেও খেলেছে, আমার তার সাথে বসে চা খেতে কোনো সমস্যা নেই, বিকজ আই নো হাউ টু ডিল উইথ। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম উই ডোন্ট নো যে আসলে কমফোর্টেবল হবে কিনা, এটা কথা সত্য। তো এই জিনিসটা আমাদেরকে আবার নিয়ে আসতে হবে। এন্ড আই হোপ ওনার অনেকগুলো স্টেটমেন্টে আমি এই জিনিসগুলা ওয়াইপ পাই। আর যেহেতু ওনার ভাই কোকো ভাই, আনবিলিভেবল গাই। আপনি তাকে পেয়েছেন তো ওই সময়, আপনাদেরও তো আসলে আনবিলিভেবল পার্সোনালিটি স্পোর্টসের জন্য। উনি স্পোর্টসের জন্য যা করেছেন আসলে এটা যতই বলবো এতটা কম। অ্যান্ড আই রিয়েলি হোপ যে উনি দেশে যখন আসেন আর উনি যদি বাংলাদেশকে লিড করার সুযোগ পান, এই জিনিসগুলো উনি কাজ করবেন।